তো এই জুসটার ব্যাপারে হয়তো অনেকেই জানেন, কিন্তু এটা কি জানেন এই জুসটা সত্যি কতটা কাজ করে? হ্যাঁ, আমি জেনেছি সত্যি কতটা কাজ করে। সত্যি বলছি, হয়তো এত কম দিনে আমি হয়তো সেরকমভাবে নিজের স্কিনের পরিবর্তন পাইনি, কিন্তু নিজের হেয়ার যেটা আমার ফল হচ্ছিল, অনেক কিছু ট্রাই করেছি, যতক্ষণ ইউজ করি ততক্ষণই এরকম একটা ব্যাপার। কিন্তু এটা এই আমলকি এর মধ্যে আমি অ্যাড করি, সেটা তখন দেখানো হয়নি। যাই হোক, আমলকিটা আছে বলেই হয়তো আমার হেয়ার ফল পুরো 50%, কেন আমার 70% হেয়ার ফল আমার কমে গেছে। আমি নিজেই বুঝতে পারছি, মাত্র 1 মাস এই জুসটা আমি খাচ্ছি আর কি। তবে রেগুলার নয়, 1-2 দিন অন্তর অন্তর, কারণ কোনো জিনিসই কিন্তু অতিরিক্ত ভালো নয়। যাই হোক, সকাল সকাল উঠে মেয়েকে স্কুল পাঠিয়ে, মেয়ের জন্য টিফিন বানিয়ে স্কুল পাঠিয়ে সবার টিফিন হয়ে গেছে, জুসটা বানিয়ে নিলাম। তারপর এসে এখানে বেডটা ঠিক করে নিলাম। আর এই যে একটা বেডশিট যেটা ওয়াটারপ্রুফ, সেটা আগে বিছিয়ে তারপর বেডশিটটা দিলাম। নইলে বুঝতেই পারছেন বিছানায় তো সমস্ত রকম অত্যাচার হয় আর কি। তো সেই কারণে একটা ওয়াটারপ্রুফ বেডশিটের খুবই প্রয়োজন। তো এইদিকে আমার ড্রেসিং টেবিলটা গত কিছুদিন আগে গুছিয়েছি, তো সেটা বারবার করে দেখতে ইচ্ছা হচ্ছে, কারণ এতটাই সুন্দর লাগছে আমার চোখে। আমার বাড়ির প্রত্যেকটা জিনিসই আমার চোখে ভীষণ সুন্দর। এদিকে হাজব্যান্ডের সঙ্গে একটু ঝগড়া চেঁচামেচি হয়ে যাচ্ছে আর কি, কারণ আপনারা বুঝতেই পারছেন এই যে বাজারের ব্যাগ দেখে, মানে ও যখন বাজার যায় কোন সবজিটা কবে রান্না হবে সেটা ভাবে না, মানে একসঙ্গে সমস্ত সবজিগুলো তুলে নিয়ে চলে আসে। এবারে হাতে গোনাই 4-5টা মানুষ, সবজি তো নষ্ট হয়েই যাবে, তারপরে আমার গাছপালাতেও টুকটাক অনেকই সবজি হয়, তো এত সবজি কীভাবে কখন খাওয়া হবে। যাই হোক, সেইগুলো সব গুছিয়ে টুছিয়ে রাখছি, এখন না রাখলে আবার নষ্ট হয়ে যাবে। আর বেশি করে বলেছিলাম একটু মটরশুঁটি আনতে আমি, কারণ মটরশুঁটিগুলো স্টোর করব। তো সেইগুলো পরের ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে আমি স্টোর করি মটরশুঁটি। আর এইদিকে মেয়েকে একটু ড্রাগন ফ্রুটসটা কেটে দিচ্ছি। মেয়ের এই 10টা 10:30 নাগাদ একটু ফল খায়, তবে আজকে একটু তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি, ওই 10টা তখন বাজেনি। তো ড্রাগন ফ্রুটসটাই হচ্ছে মেয়ে খুব ভালো খায় আর কি। আর সেই কারণে ওর বাবা মাঝে মাঝে ওর জন্য নিয়েই আসে। আর এখন খাওয়ার থেকে মেখেছে বেশি, দেখতে পাচ্ছেন আপনারা, একদম মুখটা একদম মেখে একদম লাল করে ফেলেছে। তো চলুন এবার নিজের কাজে তো লাগতে হবে, কারণ মোটামুটি সংসারের টুকিটাকি কাজগুলোও সেরে ফেলেছি এবং মেয়েকেও খাইয়ে দিয়েছি, একদম দুপুরে গিয়ে ভাত খাওয়াবো। তো আজকে মেনুতে হবে হচ্ছে চিকেন। তো চিকেনটা হচ্ছে এই কারণেই যে মানে যেই সপ্তাহে ওই শিবরাত্রি ছিল সেই সপ্তাহে রবিবার ছিল এবং শুক্রবার হয়েছিল আমাদের চিকেন। তো যেহেতু আমাদের পরপর 3-4 দিন মানে নিরামিষ খেতে হতো, হাজব্যান্ড বললো একটু চিকেনই নিয়ে আসি। তো চিকেন নিয়ে আসলো, আবার সেই দিনে ছিল হচ্ছে মায়ের একাদশী। তো সেই কারণে ওইদিকে একটু নিরামিষ তরকারি হচ্ছে পনির আর আলু দিয়ে। তো তরকারিটা নামানো হয়ে গেলেই তারপরে আমি এদিকে চিকেনটা বসাবো। তো ততক্ষণ আলুটা ভেজে নিলাম। আলুটা ভেজে নেওয়ার পর আমি এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছি আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। আর এই হাঁডিটাই প্রথমবার কিন্তু চিকেন করছি। গত আগের দিন মানে আমি এর মধ্যে পনির রান্না করেছিলাম, আর তারপরেই দিন চিকেন রান্না করলাম। তো এই হচ্ছে ব্যাপার। আর চিকেনটা একদম না মানে কষা যাচ্ছিল না। হাঁড়িটা হয়তো কড়াইয়ের মধ্যে কষিয়ে দিলে হয়তো ভালো হতো, জানি না। তবে কষানো একদমই যাচ্ছিল না। তবে 750 পরিমাণ চিকেন ছিল, বেশি ছিলও না। তো হাঁড়িটা একটু বড় হলে হয়তো ভালো হতো। তাই কড়াতে কড়া করে হয়তো অভ্যাস, তো সেই কারণে হয়তো একটু এরকম লাগছিল। যাই হোক, চিকেনটা মোটামুটি হয়েই ছিল ভালোই। তো এদিকে মায়ের জন্য তরকারিটা আগেই করে নিয়েছিলাম, তারপর চিকেন টিকেন করে গ্যাস স্টোভারে পরিষ্কার করে নিয়ে তারপর আবার মায়ের জন্য কটা লুচিও ভেজে নিলাম, কারণ মা তো সারাদিন এইসবই খাবে। সকালবেলা পরোটা করে দিয়েছিলাম, আর দুপুরে এই তো একটু তরকারি করে নিয়েছি। যেহেতু আমাদের চিকেন করেছি, এই তরকারিটা একটু অল্প করেই করেছি, কারণ মা একা খাবে, তো দুবারের হয়ে যাবে। আর এদিকে আমাদের উচ্ছে সেদ্ধ, পেঁপে সেদ্ধ, আর সাথে আছে হচ্ছে আমাদের চিকেন। আর মেয়ের জন্য চিকেন স্টু যেটা আছে এখন রান্নাঘরে নিয়ে আসবো। আমার ভাত খাবে তো মা? ভাত খাবে তো? হ্যাঁ, চলে এসো, তুমি বড় হয়ে গেছো। নম আর এই যে ডালটা, যেটা আপনাদের দেখানো হয়নি, শেষ পর্যায়ে দেখাচ্ছি। যাই হোক, মেয়ে এখন বসে বসে এখন নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েছে। এদিকে আমি সবার জন্য ভাতটা সুন্দর করে গুছিয়ে নিই। তো ভাতটা সবাইকে দিয়ে তারপর ছোটো মেয়েকে খাওয়াতে বসবো। বড় মেয়ের আবদার হয়েছে একটু লুচি দিয়ে চিকেন খাবে, সেই কারণে একটু অল্প ভাত দিলাম।